হ্যালো ভিউয়ার্স, আমাদের মধ্যে অনেকেই কিন্তু চাই আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাতে টেক্সট বসাতে, কিন্তু কিভাবে বসাবো সেই প্রসেসটা তো আমরা জানি না। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আমার মতো ভিডিওতে টেক্সট বসাতে পারেন এরকম। তো আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ and you watching now Tech Vai390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে প্রসেসটা দেখি। তো সরাসরি ফোনের স্ক্রিনে চলে আসলাম। ক্যাপকাট দিয়ে ব্যাকগ্রাউন্ডে টেক্সট বসানোর জন্য আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিব। নিউ প্রজেক্ট এখানে টাচ করব। টাচ করার পর আমরা কাঙ্ক্ষিত ভিডিওটাকে সিলেক্ট করে দিব এবং অ্যাড এখানে টাচ করে দিব। এরপর আমরা ভিডিওটা কোথায় কোন ওয়ার্ডটা বলছি সেটা সিলেক্ট করবো। আমি এখন সিলেক্ট করে দিচ্ছি। এখন থেকে আপনার যে রিলস ভিডিও আছে সেটাতে কিন্তু ফলো, দেখুন এখানে আমি রিলস বলেছি। আমি এখানে বলেছি হলো এখন আপনি আপনার যে রিলস ভিডিও আছে মানে রিলসের একটি টেক্সট আমি এখানে সিলেক্ট করে দেবো। আমি এখানে টেক্সটে টাচ করছি এবং অ্যাড টেক্সট এখানে টাচ করব। তারপর আমি এখানে লিখে দেবো হলো রিলস, REELS। রিলস লেখার পর আমি একটু বড় করে দেবো রিলসটাকে। রিলস লেখার পর দেখুন এখানে হোয়াইট দেখাচ্ছে, তার জন্য একটু স্টাইল দিব। তার জন্য স্টাইল টাচ করব। স্টাইলে টাচ করার পর আমরা সাদা থেকে এই কালারটা দিয়ে দিব। দেখুন আমাদের রিলস যে কালারটা আছে সেটা দেখাচ্ছে এরকম। এবং ভিডিওটাকে একটু প্রথম থেকে আমরা প্লে করে দিব। এখন থেকে আপনার যে রিলস ভিডিও আছে সেটা একটু অ্যাডজাস্ট করে নেব। এখানে আবার প্লে করে দিই। এখন থেকে আপনার যে রিলস ভিডিও আছে সেটাতে কিন্তু ফলো বাটন বসাতে পারেন। তো তারপর দেখুন আমি এখানে বলেছি হলো ফলো। আমি এখন ফলো এখানে লিখে দিচ্ছি। লেখার পর আমরা সাইজ থেকে একটু অ্যাডজাস্ট করে দিব এখানে। তারপর টিক চিহ্নতে টাচ করে দিব এবং আবার একটু প্লে করে দিচ্ছি। রিলস ভিডিও আছে সেটাতে কিন্তু ফলো বাটন বসাতে পারেন। তো রিলসে ফলো বাটন, আবার আমরা দেখবো আমরা কোন ওয়ার্ডটা বলেছি। আবার প্লে করে দিচ্ছি। রিলসে ফলো বাটন বসালে কিন্তু অনেক লাভ রয়েছে। সেটা হলো আমাদের রিলস ভিডিও যদি কেউ দেখে, সে যদি আমাদের পেজটিকে বা আমাদের অ্যাকাউন্টটিকে, আমি এখানে পেজ বলেছি বা অ্যাকাউন্ট বলেছি, আমি এখন পেজ বা অ্যাকাউন্ট লিখে দিচ্ছি এখানে। আবার টেক্সটে টাচ করব এবং আবার পেজ লিখবো এখানে। লেখার পর আমরা একটু অ্যাডজাস্ট করে দিব। এবার আবার একটু পেছন থেকে প্লে করে দিব। যদি আমাদের পেজটিকে বা আমাদের অ্যাকাউন্টটিকে, এখানে আমরা অ্যাকাউন্ট লিখবো, তার জন্য এই যে লেয়ারটা আছে সেটাকে কিন্তু ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আমরা কি করব, এবার টাচ করব। টাচ করার পর স্প্লিট এখানে টাচ করব এবং ডিলিটে টাচ করব। তাহলে দেখতে পাবেন খুব সহজেই ডিলিট হয়ে যাবে। আবার টেক্সটে টাচ করব এবং অ্যাকাউন্ট লিখে দিব এখানে। অ্যাকাউন্ট লেখার পর অ্যাডজাস্ট করে দিব। অ্যাকাউন্ট লেখার পর আমরা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখানে একটু কাট করে দেবো। আমরা এভাবে কাট করতে হবে, ধরে এভাবে টান দিলে কেটে যাবে। এখন আমরা এটার বাকি অংশটা কেটে ফেলছি, আমাদের দরকার নেই তার জন্য। তারপর এই ক্যাপকাট অংশটা আমরা ধরে ডিলিট করে দেব। এখন যদি প্রথম থেকে আমরা প্লে করে দিই তাহলে দেখতে পাবেন এটা কিরকম হয়েছে। প্লে করে দিচ্ছে এখন থেকে আপনার যে রিলস ভিডিও আছে সেটাতে কিন্তু ফলো বাটন বসাতে পারেন। তো রিলসে ফলো বাটন বসালে কিন্তু অনেক লাভ রয়েছে। সেটা হলো আমাদের রিলস ভিডিও যদি কেউ দেখে, সে যদি আমাদের পেজটিকে বা আমাদের অ্যাকাউন্টটিকে ফলো করতে চায়। তো দেখতে বললেন কিভাবে টেক্সট বসালাম। এটা কিন্তু উপরে দেখাচ্ছে, তার জন্য খারাপ দেখাচ্ছে। এখন দেখাবো কিভাবে আপনারা এটা ব্যাকগ্রাউন্ডের পিছনে নেবেন। আমি এখন দেখাচ্ছি। তার জন্য আমি আবার এখানে টাচ করব। তারপর আগের মতোই আমরা সাইড দিয়ে দিব এখানে এবং হাই দিয়ে দিব। হাই দেওয়ার পর এখানে টাচ করব, তাহলে আমাদেরটা সেভ হয়ে যাবে আগের মতোই। সেভ করার পর আবার ডানে টাচ করব এবং আবার নিউ প্রজেক্ট এখানে টাচ করব। তারপর আমাদের যেই সেভ করা ভিডিওটা এটাকে সিলেক্ট করে দিব এবং অ্যাড করে দিব। এরপর আমরা টাচ করব হলো ওভারলে। এখানে টাচ করার পর অ্যাড ওভারলে এখানে টাচ করব। তারপর আগের যে ভিডিওটা আছে আমাদের টেক্সট বসানোর আগের যে ভিডিওটা এটাকে সিলেক্ট করে দিব, এটা টাচ করে দিব। এরপর আমি একটু অ্যাডজাস্ট করে নেব, এভাবে ধরে বড় করে নিব। বড় করার পর আমাদের যে ভিডিওটা আছে সেটার অনুযায়ী ডিলিট করে নিব। ওভারলে যে ভিডিওটা আছে এভাবে টাচ করে ওভারলে ভিডিওটা টাচ করব। তারপর স্প্লিট এখানে টাচ করব এবং ডিলিট এখানে টাচ করব। ক্যাপকাট লেখাটি আমরা ডিলিট করে দিচ্ছি এবং আবার প্লে করে দিচ্ছি। এখন থেকে আপনার যে রিলস ভিডিও আছে সেটাতে কিন্তু ফলো বাটন বসাতে পারেন। তো রিলস ফলো বাটন বসতে বোঝা যাচ্ছে না, তার জন্য কি করব, তার জন্য আবার ওভারলে টাচ করব এবং ভাবে একটু স্ক্রল করে দিব। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড একটি অপশন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এটাকে টাচ করব। টাচ করার পর অটো রিমুভাল এখানে টাচ করব।
তারপরে দেখতে পারবেন রিমুভিং ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু পার্সেন্টেজ দেখাচ্ছে। এটা 100% হলেই আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ হয়ে যাবে এবং আমাদের টেক্সটগুলো খুব সহজেই দেখা যাবে। এখন আমি একটু ওয়েট করছি 100% হওয়ার জন্য। তা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গিয়েছে। এখন যদি আমি প্লে করে দিই তাহলে টেক্সটগুলো দিতে পারবেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার পিছনে চলে গিয়েছে। এখন আমি প্লে করে দিচ্ছি। সে যদি আমাদের পেজটিকে বা আমাদের অ্যাকাউন্টটিকে ফলো করতে চাই, তো দেখুন লাস্টেই কিন্তু অ্যাকাউন্ট যে লেখাটা আছে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে যায়নি। তার জন্য আমরা কি করব, তার জন্য আমাদের ওভারলেটা ধরে এবং একটু ডাইনে স্ক্রল করে দিব। তারপর এটাকে ধরে আমরা একটু এভাবে করে আমরা অ্যাডজাস্ট করে দিব। তাহলে দেখতে পারবেন আমাদের যে লেখাটা আছে সেটা ব্যাকগ্রাউন্ডে চলে গিয়েছে। আরেকটি কথা, আপনারা যদি অ্যানিমেশন বসাতে চান তাহলে কি করবেন, তার জন্য আপনারা এভাবে টাচ করবেন, তারপর অ্যানিমেশন এখানে টাচ করবেন। আমি টাচ করলে কিছু হবে না, কারণ আমার ফোনে নেট নেই। আপনাদের ঠিক নেট কানেকশন থাকতে হবে, ওয়াইফাই বা ডাটা থাকতে হবে আপনাদের ফোনে, তাহলে কিন্তু আপনারা এই অ্যানিমেশন অপশনটি আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর টেক্সটের অনেক ফ্রন্টই আছে, এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেটও আছে। এখানে টাচ করে আপনারা টেমপ্লেটে টাচ করলে আপনারা অনেক টেমপ্লেট পেয়ে যাবেন। আমার যেহেতু নেট নেই তার জন্য আমি দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। আপনাদের নেট কানেকশন থাকলে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেটও এখানে পেয়ে যাবেন। ট্রেন্ডিং টেমপ্লেট, ইউটিউবের, ফেসবুকের ইত্যাদি অনেক টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। তা আমাদের কাজ শেষ। এখন যদি আমরা সেভ করতে চাই তাহলে আবার এখানে টাচ করব। আমার রেজুলেশন আমরা 1080p রাখবো এবং ফ্রেম রেট আমরা 60 রাখবো এবং কোড রেট আমরা হাই করে দিব। আবার এখানে টাচ করব, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা সেভ হয়ে যাবে আমাদের যে ফাইল আছে সেখানে বা আমাদের গ্যালারিতে। তো এইভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ দিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডে টেক্সট বসাতে পারেন খুব সহজে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি টাচ করে দিবেন। আল্লাহ হাফেজ।